হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো গোপাল সোনার গরমের একটা কটন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি টুপি তৈরি করেছি। এই টুপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই টুপিটা তৈরি করা খুব সহজ, খুবই ইজি, তোমরা দেখলেই বুঝতে পারবে, অনায়াসে তোমরা করে নিতে পারবে এবং যে কোনো সাইজে তোমরা করতে পারবে। এটা আমি 5 নম্বর গোপাল সোনার জন্য করেছি এই মাপ করে। তো ভিডিওতে সব মাপটা দেখানো আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে সব বুঝতে পারবে এবং তৈরি করতে পারবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, কেমন লাগলো সেটা তোমাদের জানিও আমাকে, আর লাইক দিও, শেয়ার করো সকলের সঙ্গে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করি। এই ক্যাপের ভিডিওটা করতে কি কি নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, নিয়েছি ম্যাচিং করে কাপড় নিয়েছি, এটা ওপরের অংশটা, ক্যাপের ওপরের অংশটা এটা নিয়েছি। দেখো কতটা, 7 সেন্টিমিটার মতো নিয়েছি। আর ক্যাপের ঢাকনাটা করার জন্য, সাইডের অংশটা করার জন্য এই দেখো সরু করে আমি নিয়ে নিয়েছি, এটা নিয়েছি। এটা কতটা তোমাদেরকে দেখাই, দেখো এই 19 সেন্টিমিটার মতো নিয়েছি। আর নিয়েছি দেখো এটার মাপ করে আবার নেব, এই যে ম্যাচিং করে সেম কালারের লেজ নিয়ে নিয়েছি। তো এবার চলো সেলাইটা আমি দেখো। সেলাই করার জন্য সূচে সুতো পরিয়ে নিয়েছি। দেখো এবারে এইভাবে খানিকটা ভাঁজ করে নেব, ভাঁজ করে এইভাবে প্রেস করে দেব একটু, তারপরে আমি এবার সেলাই করব। এই সেলাইটা মেশিনেও করা যায়, মেশিনে আমি এখানে হাতেই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু ধরে এভাবে সেলাই করে নেব। এই যে সেলাই করেছি, এইভাবে পুরোটা আমি একদম টেনে সেলাই করে নেব। দেখো সেলাই করতে করতে একদম শেষের দিকে চলে এসেছি। এবার এটা কেটে দেব। এবারে এই লেসটা এই কাপড়টার সঙ্গে সেলাই করে নেব। এই ভিডিওটা, এই ক্যাপের ভিডিও খুবই সিম্পল, খুব সহজ, অথচ খুব সুন্দর হয় বন্ধুরা। এই ভিডিও ক্যাপটা দেখতে ম্যাচিং করে তোমরা যে কোনো ড্রেসের সঙ্গে এইভাবে ম্যাচিং করে বানিয়ে গোপাল সোনাকে পরাতে পারবে। এইভাবে আমি সেলাই করে নেব। দেখো এইভাবে পুরোটা, দেখো এই পিঠে এরকম এসছে। এরকম, তো এইভাবে আমি পুরোটা একদম এই পর্যন্ত সেলাই করে নেব। দেখো বন্ধুরা, পুরো লেসটা আমি লাগিয়ে নিয়েছি, লাগানো হয়ে গেছে। এবারে পরের স্টেপটা দেখো, পরের স্টেপটাতে এইভাবে সোজা পিঠটাতে এইভাবে আমি ভাঁজ করে করে কুচি তৈরি করে নেব। এইভাবে কুচি করে নেব, তো সেলাই করে নেব। তার জন্য এইভাবে নিয়ে সুচটা দিয়ে তুলে নেব, তুলে নিয়ে ছোট ছোট করে কুচি করে নেব। আবার মুড়ে আবারও কুচি করে নেব। তো এইভাবে কুচি সেলাই করতে করতে আমি এর মাপ মতন আনবো। এখানে যেরকম 7 সেন্টিমিটার নিয়েছি, ঠিক এই কুচি করে এটা সেই 7 সেন্টিমিটার আনবো, এনে এর সঙ্গে আমি আবার সেলাই করব। তো এর মাপে সেইভাবে আমি এটাকে ছোট করে কুচি করে নেব। তো ঠিক এই যে দেখো, এই যে যেরকম আমি সেলাই করছি, এইভাবেই ভাঁজ করে করে, একটু কম বেশি হলে অসুবিধা হবে না। তো এইভাবে
যাতে ওটার সঙ্গে অ্যাডজাস্ট হয় সেইভাবে। যদি একটু বড় হয় অসুবিধা হবে না, করতে করতে যদি একটু এক্সট্রা থেকেও যায় তাতে কিছু ক্ষতি হবে না, বা ধরো একটু ছোটও হলো তাতেও একটু ছোট হলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, আর বড় হলে একটু কেটে নিতে হবে। এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব, কুচি কুচি করে নেব। এটা 5 নম্বর গোপালের মাপে, তো সেহেতু এটা 7 সেন্টিমিটার আর এটা 18 সেন্টিমিটার মতো নিয়েছি। আর যদি ছোট গোপালের হয় তোমরা এই মাপ এইভাবেই একটু ছোট কম বেশি করে নেবে আর কি, তাহলে বুঝতে পারবে। গোপাল সোনা থাকলে, যদি তোমাদের কাছে গোপাল সোনা থাকে তাহলে এইভাবে গোপাল সোনার মাথায় তোমরা এটাকে পাগড়িটাকে এইভাবে দিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিতে পারবে এইভাবে, যে কতটা লাগে তোমরা দেখে নিও, বুঝতে পারবে। চুলের উপর দিয়ে পরালে এটা 7 সেন্টিমিটার মতো নিলেই হবে। আর এই কুচিটা এটা তোমরা কম বেশি, কুচি যত বেশি দেবে সেইভাবে একটু বেশি দেখতে ভালো লাগবে। আর একটু যদি ছোটও নাও তাহলে একটু হালকা কুচি দিলে অসুবিধা হবে না। তো আমি এইগুলো কুচিটা আমি করে তারপরে আসছি। এবারে দেখো এটাকে আমি এর সঙ্গে এইভাবে সেলাই করে দেব। দেখো বন্ধুরা, আমি সেলাই করে নিয়েছি। সেলাইটা উল্টো পিঠেই দিক থাকবে, রং সাইড ভাবে সেইভাবেই সেলাই করতে হবে। এইবারে এটাকেও আমি এইভাবে ঘুরিয়ে নেব ব্যাক সাইডটাতে। এবারে এই দুটো মুখ আমি এখানটা একদম বরাবর সেলাই করে দেব। তো এখানটা এইভাবে দুই মুখটা সমান করে ধরে নিয়ে তারপরে এইভাবে সেলাই করতে হবে। দেখো বন্ধুরা, এই সাইডটা সেলাই করা হয়ে গেল। এবারে এইটা আমি আটকে দেব। তো আবার সুই সুতো নিয়ে নিলাম। তো এইভাবে একটু বড় বড় রেখে বড় বড় করে ফোড় দিয়ে নেব। নিলাম, নিয়ে এটাকে এইভাবে টেনে দেব। টেনে ধরে তারপরে দেখো এইভাবে ভালো করে মুখটা একটু আটকে দেবো, বেশি করে টাইট করে আটকে দেবো। বেশ করে একটু নট করে নেব। খুব সিম্পল, খুব সহজেই তোমরা যে কোনো সাইজের গোপাল সোনার জন্য। এবার এই এসটা একটু কেটে দেবো। গোপাল সোনার জন্য তোমরা যে কোনো সাইজের গোপাল সোনার জামা না সরি বন্ধুরা, পাগড়ি এইভাবে ক্যাপ তোমরা করতে পারবে। তো এবার আমি উল্টো পিঠটা মানে সোজা পিঠটা এবার করে নিই, ঘুরিয়ে নিই। দেখো ক্যাপটা রেডি হয়ে গেল, কত সুন্দর ক্যাপটা হয়েছে। এবার গোপাল সোনাকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোপাল সোনাকে নিয়ে নিয়েছি, তো এইভাবে পরিয়ে নেব। দেখো এটা আমি চুল ছাড়া দিয়েছি, চুল দিয়েও সুন্দর এসে যাবে। দেখো কত ভালো লাগছে, কত কিউট লাগছে। আর এই দেখো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে আমি এই টুপিটা তৈরি করেছি। দেখো গোপাল সোনাকে পরিয়ে কত ভালো লাগছে। এবার আমি চুলের উপর দিয়ে, দেখো চুল দিয়েছি তাই চুলের উপর দিয়ে পাগড়িটা পরিয়েছি। তো এই যে মাপটা, এই মাপটা তোমার 5 নম্বর 3 নম্বর 4 নম্বর গোপালেরও এই মাপের তোমরা করতে পারো, তাহলে এসে যাবে। আর যদি গোপাল সোনা তোমাদের কাছে থাকে তাহলে এই যে ঘেরাটা তোমরা গোপাল সোনার মাথায় একটু কাপড় ধরে বুঝে নিতে পারবে যে কতটা আমি গোপাল সোনার লাগবে। বা কোনো পাগড়ি থাকলে পাগড়ির থেকে মাপ করে নিয়েও তোমরা ওই ঘেরার কাপড়টা নিতে পারো। আর এইটা যে কুচিটা করেছি এটা কম বেশি একটু হলেও হালকা কুচি হবে কম হলে, আর বেশি কাপড় নিলে বেশি ঘন ঘন কুচি হবে, এরকম আর কি। একটু সেটা অল্প কম বেশি হলেও অ্যাডজাস্ট করে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এইভাবেই সহজ পদ্ধতি তোমরা গোপাল সোনার জন্য ক্যাপ তৈরি করতে পারো। হালকা গরমে গোপাল সোনার পরার পক্ষে খুবই সুন্দর। ম্যাচিং করে ড্রেসের সঙ্গে আমি গোপাল সোনাকে পাগড়িটা পরিয়েছি। তো বন্ধুরা
এই ক্যাপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সকলের সঙ্গে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের জন্য বলছি, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, এতদিন আমাকে সাপোর্ট করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।